إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم إن ربك واسع المغفرة وقال الله تعالى في كلامه المجيد في موضع آخر إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, তাই তার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে তার নবীর উপর, তার পরিবারের উপর, সাহাবীদের উপর সহস্র দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় শ্রোতাবিন্দু, আপনারা কোরআনের আয়াত শ্রবণ করে যারা শিক্ষিত, যারা আহলুল ইলম, জ্ঞানবান, কোরআন হাদিস সম্পর্কে যাদের জ্ঞান আছে, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরে গেছেন যে কী বিষয় নিয়ে আলোচনা হবে। অবশ্যই আপনারা বুঝতে পেরে গেছেন যে বড় বড় গুনাহগুলো নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। কাবীরা গুনাহ যাকে বলা হয়, কাবীরা গুনাহ মানে বড় গুনাহ। কাবীরা গুনাহ মানে হলো বড় গুনাহ। বড় বড় গুনাহগুলোকে কি বলা হয়? কাবীরা গুনাহ বলা হয়। আচ্ছা, তাহলে কাবীরা গুনাহ কি? আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাম এর সুন্নাহ ও অতীতের পুণ্যবান মনীষীদের বর্ণনা থেকে যেসব জিনিস আল্লাহ ও রাসূল কর্তৃক সুস্পষ্টভাবে নিষিদ্ধ বলে জানা যায়, সেগুলিই হলো কাবীরা, মানে বড় গুনাহ। কাবীরা, কাবীর শব্দের অর্থ আরবি শব্দ মানে বড়, বড় গুনাহ, বড় পাপ। গুনাহ মানে পাপ। কবিরা ও নিষিদ্ধ বিষয়গুলো থেকে বিরত থাকলে সগীরা মানে ছোট, সগীরা মানে সগীরাতুন মানে ছোট, ছোট গুনাহসমূহ ক্ষমা করা হবে বলে আল্লাহ কোরআনে নিশ্চয়তা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বড় বড় গুনাহগুলো থেকে যদি বেঁচে যেতে পারি, ছোট গুনাহগুলো আল্লাহ এমনিতেই মাফ করে দিবেন, কারণ তিনি গফুরুর রহিম, মেহেরবান, তিনি আর রহমান, তিনি আর রহিম, তিনি গফুরুর রহিম, মাফ করে দিবেন। তাহলে কবিরা শব্দের আবিধানিক অর্থ বড়, ডিকশনারিতে অর্থ কি? বড়। আর শরীয়তের পরিভাষায় কবিরা গুনাহ বলতে সে সকল গুনাহকে বোঝানো হয় যে সকল গুনাহের ব্যাপারে কোরআন বা সহিহ হাদিসে নির্দিষ্ট ঐহিক বা পরলৌকিক শাস্তির বিধান রাখা হয়েছে। দুনিয়াতে এবং আখিরাতে শাস্তির কি বিধান রাখা হয়েছে, অথবা সে সকল গুনাহকে কোরআন হাদিস কিংবা সকল আলেমের ঐকমত্যে কবিরা বা মারাত্মক বলে আখ্যায়িত করা হয়েছে। কারো কারো মতে কবিরা গুনাহ বলতে সে সকল গুনাহকে বোঝানো হয় যে সকল
গুনাহের ব্যাপারে শাস্তি, ক্রোধ, ঈমান শূন্যতা বা অভিশাপের মারাত্মক হুমকি বা জাহান্নামের ভীতি প্রদর্শন করা হয়েছে। তাহলে এটা হলো কবিরা গুনাহ। কারো কারো মতে কবিরা গুনাহ মানে বড় গুনাহ বলতে সে সকল কাজকে বোঝানো হয় যে সকল কাজ হারাম হওয়ার ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত সকল শরীয়ত একমত। আবার কারো কারো মতে কবিরা গুনাহ বলতে সে সকল কাজকে বোঝানো হয় যে সকল কাজ হারাম হওয়ার ব্যাপারে কোরআনের সুস্পষ্ট বক্তব্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। তোমরা যদি সেই বড় বড় পাপ সমূহ হতে বিরত হও যা তোমাদেরকে নিষেধ করা হয়েছে, তাহলে আমি তোমাদের ত্রুটি বিচ্যুতিগুলো ক্ষমা করে দেব এবং তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবিষ্ট করাবো, সম্মানজনক স্থানে তোমাদেরকে প্রবেশ করাবো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে অকাট্য ও দ্ব্যর্থহীন ঘোষণা দ্বারা কবিরা বা বড় বড় গুনাহ থেকে যারা সংযত থাকে তাদের জন্য স্পষ্টতই জান্নাতের নিশ্চয়তা দিয়েছেন। সূরাতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ওয়া ইযা মা গাযিবুহুম ইয়াগফিরুন। আর সেসব ব্যক্তি যারা বড় বড় গুনাহ ও অশ্লীল কাজ থেকে সংযত থাকে এবং রাগান্বিত হলে ক্ষমা করে। এবং সূরা আন-নাজমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা। আর যারা বড় বড় গুনাহ অশ্লীল কর্মকাণ্ড থেকে বিরত থাকে তাদের জন্য আল্লাহর ক্ষমা খুবই প্রশস্ত। অবশ্য ছোটখাটো গুনাহের কথা আলাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিদিন 5 বার সালাত, জুমার সালাত পরবর্তী জুমা না আসা পর্যন্ত এবং রমজানের রোজা পরবর্তী রমজান না আসা পর্যন্ত মধ্যবর্তী গুনাহসমূহের ক্ষমার নিশ্চয়তা দেয় যদি কবিরা গুনাহ সমূহ থেকে বিরত থাকা হয়। তাহলে কোরআন এবং হাদিস থেকে আমরা বুঝতে পারলাম বড় বড় গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। বাঁচতে পারলে পরে ছোট ছোট গুনাহগুলো এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মাফ করে দেন, ক্ষমা করে দেন। বলুন সুবহানাল্লাহ। আর কবিরা গুনাহের সংখ্যা এই কয়েকটি আয়াত ও হাদিসের আলোকে আমাদের জন্য কবিরা গুনাহসমূহ কি কি তা অনুসন্ধান করা অপরিহার্য কর্তব্য হয়ে দাঁড়ায়। এ ব্যাপারে আমরা আলেম সমাজের মধ্যে কিছু মতভেদ দেখতে পাই। যে কেউ বলে কবিরা গুনাহ, তারা গণতি করেছে যে এগুলো হলো কবিরা গুনাহ। তো এটাতে কি পাওয়া যায়? মতভেদ পাওয়া যায়। তাহলে কারো কারো মতে কবিরা গুনাহ হলো 7টি, বড় বড় গুনাহ কি 7টি। তারা যুক্তি প্রদর্শন করেন যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, তোমরা 7টি সর্বনাশা গুনাহ থেকে বিরত থাকো। সর্বনাশা বলা হয়েছে, ধ্বংসের দিকে নিয়ে যাবে তোমাদেরকে, অপরিহার্যভাবে নিশ্চয়ই তোমাদেরকে বিনাশ করে দিবে, ধ্বংস করে দিবে, সর্বনাশ করে দিবে তোমাদের। ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টি সর্বনাশা গুনাহ থেকে বিরত থাকো। কালু, সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওয়া মা হুন্না, সেগুলো কি?
ক্বালা, তিনি বলেন, আশশিরকু বিল্লাহ, প্রথমে বললেন আল্লাহর সাথে কাউকে শরীক করা, ওয়াস-সিহরু, দ্বিতীয় বললেন জাদু করা, ওয়া কাতলুন নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আর তিন হলো শরীয়তের বিধানসম্মতভাবে ছাড়া কোনো অবৈধ হত্যাকাণ্ড ঘটানো, অন্যায়ভাবে কাউকে হত্যা করে দেওয়া। ওয়া আকলুর রিবা, চতুর্থ বললেন সুদ খাওয়া। ওয়া আকলু মালাল ইয়াতীম, আর বললেন ইয়াতীমের সম্পদ আত্মসাৎ করা। ষষ্ঠম বললেন ওয়া তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, আর যুদ্ধের ময়দান থেকে পালানো, পিঠ দেখিয়ে পালানো। ওয়া কাদফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, আর সপ্তম যেটা বললেন সরলমতি সতী সাধবী মুমিন মহিলাদের উপর ব্যভিচারের অপবাদ আরোপ করা। সহিহ আল বুখারী ও সহিহ মুসলিম, মানে মুত্তাফাকুন আলাইহি হাদিস। এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন এর সংখ্যা 70-এর কাছাকাছি। সংখ্যা কত? 70-এর কাছাকাছি। হাদিসে কবিরা গুনাহের কোনো সুনির্দিষ্ট সংখ্যা জানা যায় না, তবে এতটুকু বোঝা যায় এবং অকাট্যভাবে প্রমাণিত হয়েছে যে সমস্ত বড় বড় গুনাহের জন্য দুনিয়ায় শাস্তি প্রদানের আদেশ দেওয়া হয়েছে, যেমন হত্যা, চুরি ও ব্যভিচার, কিংবা আখিরাতে ভীষণ আযাবের বিধি প্রদর্শন করা হয়েছে, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভাষায় সে অপরাধ সংগঠককে অভিসম্পাত করা হয়েছে, লানত করা হয়েছে, অভিশাপ দেওয়া হয়েছে, অথবা সেই গুনাহে লিপ্ত ব্যক্তির ঈমান নেই বা সে মুসলিম উম্মাহের ভেতরে গণ্য নয়, এরূপ বলা হয়েছে সেগুলো কবিরা গুনাহ, বড় গুনাহ। সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে যে এক ব্যক্তি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলেছিল কবিরা গুনাহ তো 7টি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন বরঞ্চ 700-টির কাছাকাছি, তবে ক্ষমা চাইলেও তওবা করলে কোনো কবিরা গুনাহই কবিরা থাকে না, অর্থাৎ মাফ হয়ে যায়। আর ক্রমাগত করতে থাকলে সগীরা গুনাহ সগীরা থাকে না, বরং কবিরা হয়ে যায়। কবিরা মানে বড়, সগীরা মানে ছোট। অপর এক রিওয়ায়াত থেকে জানা যায় যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে কবিরা গুনাহ প্রায় 70টি। অধিকাংশ আলেম গণনা করে 70টি পেয়েছেন বা তার সামান্য কিছু বেশি পেয়েছেন। একথাও সত্য যে কবিরা গুনাহর ভেতরে তারতম্য আছে, একটি অপরটির চেয়ে গুরুতর বা হালকা আছে। যেমন শিরককেও কবিরা গুনাহের অন্তর্ভুক্ত ধরা হয়েছে, অথচ এই গুনাহে লিপ্ত ব্যক্তি চির জাহান্নামী এবং তার গুনাহ ও মার্জনীয়। আল্লাহ তাআলা সূরা আন-নিসায় বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ শিরকের গুনাহ মাফ করেন না, আল্লাহ শিরকের গুনাহ মাফ করেন না। এর নিচে যে গুনাহ, যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করে দিতে পারেন, অবশ্য শিরক পরিত্যাগ করলে ভিন্ন কথা। আমার বন্ধুগণ, তাহলে এখান থেকে বোঝা গেল যে আমাদেরকে বড় বড় গুনাহগুলো থেকে আমাদেরকে কি করতে হবে? বেঁচে থাকতে হবে। যেমন 1 আল্লাহর সাথে শিরক করা, 2 অবৈধভাবে কাউকে হত্যা করা, 3 জাদু করা, 4 ফরজ সালাত আদায় না করা, 5 ফরজ হওয়া সত্ত্বেও যাকাত আদায় না করা, 6 কোনো ওজর ছাড়াই রমজানের রোজা না রাখা, 7 সমর্থ থাকা সত্ত্বেও হজ আদায় না করা, 8 মাতা পিতার অবাধ্য হওয়া, 9 আত্মীয়তার বন্ধন ছিন্ন করা, 10 ব্যভিচার করা, 11 সমকাম বা পায়ুগমন বা লাওয়াতাত যাকে বলা হয়। লূত আলাইহিস সালামের কওমে যে জঘন্য গুনাহ ছিল, ছেলেরাই কি করতো? মেলামেশা করতো। এই জঘন্য পাপ করা, এটা হলো কি? বড় গুনাহ। 12 সুদ খাওয়া ও দেওয়া, এটা তো আমাদের মাঝে সুদ একটা বলতে পারি ব্যাধি, একটা অসুস্থতা হয়ে গেছে, ক্যান্সার, সমাজের মধ্যে একটা ক্যান্সার, একটা ব্যাধি এক ধরনের, সুদ খাওয়া ও দেওয়া। আর 13 নম্বর হলো মিথ্যা বলা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া। 14 নম্বর হলো মিথ্যা কসম খাওয়া।
15 হলো ইয়েতিমের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। 16 নম্বর হলো আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর মিথ্যা আরোপ করা। 17 কাফেরদের সাথে সম্মুখ যুদ্ধ থেকে পলায়ন করা। 18 অধীনস্থদের উপর জুলুম করা ও ধোঁকা দেওয়া। 19 নম্বর হলো গর্ব, দাম্ভিকতা ও আত্ম অহংকার করা। 20 নম্বর হলো মদ্যপান কিংবা যে কোনো মাদকদ্রব্য সেবন করা। এটাও আমাদের সমাজে আজ প্রচুরভাবে চলছে। মাদক পান করা, মাদকের ব্যবসা করা। আজ যে মুসলমানদের চরিত্র দেখে অপর ধর্মীয় বেধর্মীয়রা ইসলাম গ্রহণ করত, আজ মুসলমানরা তাদেরকে দেখে মানুষ ঘৃণা করে। কেনই বা ঘৃণা করবে না? আজ রোজগার করে হারাম রোজগার, খায় হারাম, সেবন করে হারাম বস্তু, মদ্যপান করে, পাড়া প্রতিবেশীকে গালি দেয়, স্ত্রীকে মারধর করে, অনেক কিছু করে। তারপরে তাকে পাকড়াও করা হয়, সবার সামনে থেকে নিয়ে জেলে নিয়ে যাওয়া হয়, থানায় নিয়ে যাওয়া হয়, মিডিয়ায় প্রসার করা হয় যে অমুক মুসলমান অমুক কাজ করেছে। এতে তার তো বদনাম হয় গোটা সমাজের, গোটা মুসলিম উম্মাহের বদনাম সইতে হয়। আমার বন্ধুগণ, তাহলে এটা মদ্যপান কিংবা যে কোনো মাদকদ্রব্য সেবন করা। 21 নম্বর হলো জুয়া খেলা, এটাও সমাজে দেখা যাচ্ছে খুব ব্যাপকভাবে। 22 নম্বর সতী সাধবী নারীকে ব্যভিচারের অপবাদ দেওয়া। আজ এটা হয়, বিশেষ করে স্বামীরা স্ত্রীর উপর কি দেয়, এই অপবাদ দেয়। বা গ্রামে গঞ্জে একটু কিছু যদি হয়, চুন থেকে যদি একটি পানি খসে পড়ে, অমুক মেয়ে তো, মহিলা তো এরকম, এমুক কাজ করে, অপবাদ দেওয়া, এটাও একটা ব্যাধি হয়ে গেছে। 23 নম্বর হলো চুরি করা। 24 নম্বর হলো জুলুম, অত্যাচার, অন্যায়মূলক আক্রমণ করা। 25 নম্বর হলো হারাম ভক্ষণ ও হারামের উপর জীবনযাপন করা। 26 নম্বর হলো আত্মহত্যা করা। 27 নম্বর হলো বিচারকের নিকট অভিযোগ পৌঁছাতে বাধা দেওয়া। আর 28 নম্বর হলো কারো বংশমর্যাদায় আঘাত হানা। 29 নম্বর হলো আল্লাহর বিধানের মাধ্যমে বিচার কার্য পরিচালনা না করা। 30 নম্বর হলো ঘুষ নিয়ে কারোর পক্ষে বা বিপক্ষে বিচার করা। 31 নম্বর হলো 3 তালাকের পর নামে মাত্র বিবাহ করা। 65 নম্বর এইভাবে 31 নম্বর। 32 নম্বর হলো অহংকারী ও কৃপণ ও কঠিন হৃদয়ের হওয়া। তারপরে 33 নম্বর হলো শরীয়তের বিধান অমান্য করা, করার কূটকৌশল অবলম্বন করা। 34 নম্বর হলো মানুষকে অযথা শাস্তি দেওয়া কিংবা প্রহার করা। 35 নম্বর হলো কোনো বিপদ আসলে আল্লাহর উপর অসন্তুষ্ট হওয়া। 36 নম্বর হলো বেগানা পুরুষের সামনে খাটো, স্বচ্ছ ও সংকীর্ণ পোশাক পরা। 37 নম্বর হলো ঝগড়া ফাসাদে অত্যাচারীর সহযোগিতা করা। এইভাবে করে অনেকগুলো বড় বড় কি রয়েছে, মারাত্মক ধরনের পাপ রয়েছে। যেমন আল্লাহর অসন্তুষ্টির মাধ্যমে কোনো মানুষের সন্তুষ্টি কামনা করা, যেমন অমূলকভাবে কোনো নেককার ব্যক্তিকে রাগান্বিত করা, কারোর নিজের জন্য রাজাধিরাজ উপাধি ধারণ করা। তারপরে হলো আল্লাহ অসন্তুষ্ট হবেন এমন কথা বলা, বেগানা পুরুষ ও মহিলা নির্জনে অবস্থান করা, তারপর বেগানা মহিলার সাথে পুরুষের মুসাফাহা করা, মাহরিম ছাড়া যে কোনো মহিলা দূর দূরান্ত সফর করা, গান বাদ্য কিংবা মিউজিক শ্রবণ করা, বিদাতি ও প্রবৃত্তি পূজারীদের সাথে উঠা বসা, কোনো মহিলা সুগন্ধি ব্যবহার করে রাস্তায় বের হওয়া, সুপারিশ করে তার থেকে কোনো উপটোকন গ্রহণ করা, শ্রমিককে তার পারিশ্রমিক না দেওয়া, ঋণ পরিশোধ না করা ও টালবাহানা করা, একাধিক স্ত্রীর মধ্যে সমন্বয় বজায় না রাখা, বিনা ওজরে ওয়াক্ত পার করে সালাত আদায় করা, সালাতের কোনো রুকন ইমামের আগে আদায় করা, 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করা, মাতা পিতাকে অভিসম্পাত করা, কাউকে খারাপ কোনো নামে ডাকা, কোরআনের আয়াতে অপব্যাখ্যা করা, অহেতুক ঝগড়া ফাসাদ করা, সালাত আদায়কারীর সামনে দিয়ে চলা, কারোর কবরের উপর মসজিদ বানানো, গুনাহ করে তা অন্যের কাছে বলে বেড়ানো, শরীয়ী কোনো দোষের কারণে মুসাল্লিরা ইমামতি পদে বহাল থাকা, তারপরে অনুমতি ব্যতীত কারো ঘরে উকি মারা, পণ্যের দোষ ত্রুটি ক্রেতাদের কাছে গোপন রাখা, আজানের পর মসজিদ থেকে বের হওয়া, পথে ঘাটে গাছের ছায়ায় মলমূত্র ত্যাগ করা, তারপরে মিথ্যা কসম খেয়ে পণ্য বিক্রি করা, তারপর স্বামী স্ত্রীর সহবাসের ব্যাপারটি অন্যকে জানানো, হর মহিলা তার স্বামী থেকে তালাক চাওয়া,
স্ত্রীকে মায়ের কোনো অঙ্গ প্রত্যঙ্গের সাথে তুলনা করা, সাধারণ শৌচাগারে নিম্ন বসন ব্যতীত প্রবেশ করা, কোনো কিছুর বিনিময়ে নির্দিষ্ট সময়ের জন্য বিবাহ মুতা করা, রমজান বা কুরবানির ঈদের দিন রোজা রাখা, বংশ নিয়ে অন্যের সাথে গর্ব করা, কবর বা মাজারের দিকে ফিরে সালাত পড়া, পরিপক্ক হওয়ার আগে কোনো ফল বা শস্য বিক্রি করা, এসব কিছু বড় বড় গুনাহ। বিশেষ কয়েকটি হারাম উপার্জন, তারপরে যেমন হারাম উপার্জন, অনেক কিছু হারাম উপার্জন আছে, যেমন সারাবের, তারপরে নৈতিক যারা মহিলারা নাচইয়াদের কি করা, যারা নাচ গায়িকা, যারা যেই মহিলারা নাচে তাদের থেকে কি করা, উপার্জন করা। তারপরে শূকর বা কুকুর, এগুলো হারাম জীব, সেগুলোকে বিক্রি করে করে ভক্ষণ করা, সেগুলোকে বেচা কেনা করা, সেগুলোর বিজনেস করা, এইভাবে করে অনেকগুলো কি আছে, বড় বড় গুনাহ রয়েছে। আমার বন্ধুগণ, এইসব বড় বড় গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বলেছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। তোমরা যদি সেই বড় বড় পাপসমূহ হতে বিরত হও যা তোমাদেরকে নিষেধ করা হয়েছে, তাহলে আমি তোমাদের ত্রুটি বিচ্যুতিগুলো ক্ষমা করে দিব, ছোট ছোট যেগুলো অপরাধ করে থাকো সেগুলো আমি মাফ করে দিব এবং তোমাদেরকে সম্মানজনক স্থানে আমি প্রবেশ করাবো। তাহলে এই আশা নিয়ে আমাদেরকে কি করতে হবে, গুনাহ থেকে বিরত থাকতে হবে, বিশেষ করে বড় বড় গুনাহ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছোটোখাটো গুনাহগুলোকে মাফ করে দিবেন। আর বড় গুনাহ যদি হয়েও যায়, তবু আল্লাহর কাছে আমাদেরকে কি করতে হবে, তওবা নাসুহা করতে হবে, একদম আমাদেরকে ওটাতে তওবা করতে, ইস্তেগফার করতে হবে, ফিরে আসতে হবে, পুনরায় কাজটি না করার কি করতে হবে, অঙ্গীকার নিতে হবে, শর্মিন্দা হতে হবে যে আল্লাহ আমি কাজ আর কোনোদিন করব না। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি গফুরুর রহিম, দুনিয়াতে যদি আপনি ক্ষমা চেয়ে নেন আল্লাহ অবশ্যই মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সব বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকার এবং সেই মোতাবেক চলার জন্য তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।